রাজ্যবাসীদের ভোগালী শুভেচ্ছা জানাতে সামাজিক মাধ্যমে কংগ্রেসের অদ্ভুত পোস্ট। বিজেপির মুখ্য কার্যালয় বাজপেয়ী ভবনে অগ্নিসংযোগের ছবির মাধ্যমে ভোগালী শুভেচ্ছা জানানোর কংগ্রেসের এই কাণ্ডের রাজ্য জুড়ে প্রতিক্রিয়া। কংগ্রেসের ঘৃণার মানসিকতার পরিচয়, এমনই প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর। বিহুর দিনে অসমিয়ার হিংসা এবং ঘৃণার মানসিকতা প্রদর্শন করে না। অসমিয়া ভাষা এবং সংস্কৃতির সঙ্গে কংগ্রেসের কোনো সম্পর্ক নেই। কংগ্রেস কেবল মিয়াদেরই বোঝে, এমনই মন্তব্য মুখ্যমন্ত্রীর। আমাৰ অসমীয়া মানুহৰ বাবে বিহু আমাৰ এটা জাতীয় উৎসৱ। মেজি আমি কিয় জ্বলাওঁ? কাৰণ জুইৰ বা অগ্নিয়ে অমংগল বা আন্ধাৰক ধুই যাওঁ। মেজি জ্বলোৱাৰ পৰিৱৰ্তে কাৰোবাৰ ঘৰ, কাৰোবাৰ বিল্ডিং, কাৰোবাৰ অফিচ, এইটো বিহুৰ মানসিকতা নহয়, এইটো হিংসাৰ মানসিকতা, এইটো ঘৃণাৰ মানসিকতা। অসমীয়াই বহাগ বিহুৰ দিনা, মাঘ বিহুৰ দিনা, কাতি বিহুৰ দিনা কাকো হিংসা নকৰে। আমি এটাই কামনা কৰোঁ যে সকলো পৰিয়ালৰ পৰা মেজিৰ জুয়ে অমংগল আঁতৰাই লৈ যাওক। মেজিৰ জুয়ে প্ৰতিগৰাকী মানুহৰ পৰা দুখ আঁতৰাই লৈ যাওক আৰু মেজিৰ জুয়ে সকলোৰে ঘৰ সংসাৰ পৰিয়াল উজ্বলাই তোলক। মেজিৰ উদ্দেশ্য, মেজিৰ জুইৰ উদ্দেশ্য ঋণাত্মক নহয়। মেজিৰ অগ্নিৰ যিটো অৰ্থ সেইটো হ'ল ইতিবাচক। আন্ধাৰ বিনাশী, পোহৰৰ জয়। কিন্তু তেওঁলোকে সেইটোকে বুজি নাপায়। অসমীয়া ভাষা সংস্কৃতিৰ লগত কংগ্ৰেছৰ কোনো সম্পৰ্ক নাই। এইটোকে তেওঁলোকে আজি বাজপেয়ী ভৱন জনোৱাৰ ফটো এটা দি টুইট কৰিছে। আমি পদক্ষেপ নলওঁ। মানুহে নিজেই বুজি পাইছে যে কংগ্ৰেছ দলটোৱে মাঘ বিহুৰ ভোগালীৰ উৰুকা একো বুজি নাপায়। তেওঁলোকে খালি মিয়াক বুজি পায়। চাবন্ডা শুলের মুখ্যমন্ত্রীর বক্তব্য। বিজেপির মুখ্য কার্যালয় বাজপেয়ী ভবনে অগ্নিসংযোগের ছবির মাধ্যমে ভোগালীর শুভেচ্ছা জানানোর কংগ্রেসের এই কাণ্ডে একেবারে রাজ্য জুড়ে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। কংগ্রেসের ঘৃণার মানসিকতার পরিচয় দিয়েছে এমনই প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর। বিহুর দিনে অসমিয়ারা হিংসা ও ঘৃণার মানসিকতা প্রদর্শন করে না। অসমিয়া ভাষা ও সংস্কৃতির সঙ্গে কংগ্রেসের কোনো সম্পর্ক নেই। কংগ্রেস কেবল মিয়াদেরই বোঝে বলে মন্তব্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এ নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। এই মুহূর্তে নিউজরুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি মর্তুজা। যে ছবি আমরা দেখলাম, যে সোশ্যাল মিডিয়ায় যে ছবি পোস্ট হয়েছে, একেবারে সেখানে দেখা যাচ্ছে যে বিজেপির মুখ্য কার্যালয় বাজপেয়ী ভবনে অগ্নিসংযোগ। আমরা জানি উরুকার দিন বেলাঘর পোড়ানো হয়, মেজিঘর জ্বালানো হয়। সে জায়গায় দাঁড়িয়ে এই ধরনের ছবি এবং সে জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী কিন্তু আর তীব্র নিন্দা করেছে। একেবারে এটা কংগ্রেসের নিকৃষ্ট মানসিকতা বলা যায়। অর্থাৎ তারা যে কর্মকাণ্ড করেছে, অর্থাৎ তাদের ফেসবুকে পোস্ট করেছে এই ছবি, অর্থাৎ বাজপেয়ী ভবন নতুন করে নির্মাণ হওয়া যে বাজপেয়ী ভবন, সেই বাজপেয়ী ভবনের ছবিতে অগ্নিসংযোগ করার সেই ছবি পোস্ট করেছে এবং সেই ছবিতে তারা শুভেচ্ছা বার্তা প্রেরণ করেছে। অর্থাৎ তারা কি বার্তা দিতে চাইছে? তারা অসমকে নেপাল বানাতে চাইছে কি, সেটা প্রশ্ন উত্থাপন করেছেন মুখ্যমন্ত্রী। এবং মুখ্যমন্ত্রী এই মুহূর্তে বলেছেন যে অসমের পরিবেশ তারা অশান্ত করার চক্রান্ত করছেন কি, অসমকে নেপালের মতো বানাতে চাইছেন কি কংগ্রেস। অর্থাৎ কংগ্রেস শুধু এই যে অসমিয়া, আজ দেখা গেছে বিহুর দিনে আজ দেখা গেছে বিভিন্ন প্রান্তে মেজি জ্বালানো হচ্ছে, বিভিন্ন প্রান্তে আনন্দ উল্লাস, বা এই যে বিহু বা মকর সংক্রান্তির সময়ও দেখা গেছে কংগ্রেসের নিকৃষ্ট যে মানসিকতার প্রমাণ আবারও পাওয়া গেল। এবং কংগ্রেসের যে অফিসিয়াল ফেসবুক পেজ, সেই ফেসবুক পেজ থেকে এই পোস্ট করা হচ্ছে। এবং যে অসম কংগ্রেসের যে ভেরিফাইড যে টুইটার হ্যান্ডেল অর্থাৎ এক্স হ্যান্ডেল রয়েছে, সেই এক্স হ্যান্ডেলে এই পোস্ট করা হয়েছে। এই পোস্ট এর ক্যাপশনে তারা বিহুর শুভেচ্ছা জানাইছে এবং দেখা গেছে স্পষ্ট দেখা যাচ্ছে যে তারা মেজির পরিবর্তে এই যে বাজপেয়ী ভবনে আগুন জ্বলছে, ধাউ ধাউ করে জ্বলছে বাজপেয়ী ভবন, সেই ছবি তারা বিকৃত রূপে তারা পোস্ট করেছে। এবং সেই ছবি নিয়ে এই মুহূর্তে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে বিভিন্ন মন্ত্রী, পীযূষ হাজারিকা থেকে শুরু করে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন বিজেপি বিধায়ক মন্ত্রীরাও তারা প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। অর্থাৎ বিহুর সময় অসমের মানুষ যখন যে বিহু পালন করতে সমগ্র রাজ্যে, ঠিক সেই সময় কংগ্রেসের এই যে নিকৃষ্ট মানসিকতা, সেটা আবার প্রমাণ পাওয়া গেছে। এবং
মুখ্যমন্ত্রীও বলেছেন যে শুধু কংগ্রেস যে এক সম্প্রদায় অর্থাৎ মিয়া প্রীতি তাদের শুধু মিয়া সম্প্রদায়কে নিয়ে তারা যে রাজনীতি করে আসছে অর্থাৎ অসমিয়াদের কথা তারা ভাবে না এবং এই যে তারা পোস্ট সেই পোস্টে ব্যাপক প্রভাব পড়বে কেননা বিগত দিনেও দেখেছি আমরা যে কংগ্রেস এই যে অসমিয়া প্রীতি দেখায় বা তারা যে এই যে রেজাউল করিমের ঘটনা থেকে শুরু করে বা বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে এই পোস্টেরও সাথে কিছু লিঙ্ক রয়েছে অর্থাৎ বলা যায় যে তাদের এই পোস্ট বা নিকৃষ্ট মানসিকতার পরিচয় অর্থাৎ তারা কিভাবে পোস্ট করতে হয় বা কিভাবে যে কোন মেন্টালিটিতে তারা এই যে তাদের যে সোশ্যাল হ্যান্ডেল চালাতে হয় সেটাও কিন্তু প্রশ্ন উত্থাপন হয়ে আসছে রূপা। একদমই মর্তুজা, নিকৃষ্ট মানসিকতার পরিচয় দেওয়া হচ্ছে কংগ্রেসের তরফ থেকে। যেভাবে মেজি ঘরের নামে যেভাবে বাজপেয়ী ভবন জ্বালানোর যে ছবি তারা এক্স হ্যান্ডেলে প্রকাশ করেছে বা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হয়েছে তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে এবং রাজনৈতিক মহলে কিন্তু এ নিয়ে জোর তরজা শুরু হয়ে গেছে শাসক বিরোধী। এবং মুখ্যমন্ত্রী যেমনটা বলেছেন কংগ্রেসের ঘৃণার মানসিকতার পরিচয় দিয়েছেন, অর্থাৎ একদিকে অসমের সংস্কৃতি কৃষ্টি অন্যদিকে রাজনীতি, দুটোকে মিলেমিশে কংগ্রেস দেখা যাচ্ছে যে মিয়া প্রীতির দিকে বেশি এগোচ্ছে, ঝুঁকছে। এই মুহূর্তে তোমাকে ধন্যবাদ জানাচ্ছি মর্তুজা।